দর্শক, দেশে ফিরেছেন আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত আরও ২৬ বাংলাদেশি। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। আর সম্রাট, যে ২৬ জনকে ক্ষমা করা হয়েছে যারা দেশে ফিরেছেন, তাদের বিষয়ে আসলে বিস্তারিত জানতে চাচ্ছি। তারা তো দেশে এসেছেন, এ বিষয়ে আসলে বাংলাদেশ থেকে তাদের জন্য কোনো ব্যবস্থা কিছু করা হয়েছে কিনা? দেখুন, মূলত ৩:৩০টার দিকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কিন্তু এই ২৬ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে। এখানে যদি আপনাকে জানিয়ে রাখি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে এখানে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে, সেখান থেকে কিন্তু এই ২৬ বাংলাদেশির বিষয়ে তদারকি করা হচ্ছে। তাদেরকে যে বিষয়টির জানানো হয়েছে, যে বলা হচ্ছে যে তাদের পরিবারের সদস্যরাও এখানে অপেক্ষা করছেন তাদের জন্য, যেহেতু তারা বেশ কিছুদিন সংযুক্ত আরব আমিরাতের যেই জেলখানা সেখানে তারা ছিলেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকারের সহযোগিতায় কিন্তু তাদেরকে দেশে ফেরানো হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এর আগেও কিন্তু গেল শনিবার কিন্তু ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। তারাও কিন্তু এই ক্ষমাপ্রাপ্ত ছিলেন। আর অর্থাৎ আজকে কিন্তু এই আরেকটি ফ্লাইটে করে কিন্তু এই ২৬ বাংলাদেশিরা তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ডেস্ক রয়েছে, সেই ডেস্ক থেকে কিন্তু এই প্রবাসীদের দেশে ফেরতের পর যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, অর্থাৎ ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেটি সম্পন্ন করা হচ্ছে। আমরা এখানে যেই ২৬ বাংলাদেশি প্রবাসীর স্বজন যারা অপেক্ষমান রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে তারা অনেক খুশি, বিশেষ করে তাদের এই ৫৭ জন যে বাংলাদেশিদেরকে যে বিভিন্ন মেয়াদের দণ্ড দেওয়া হয়েছিল, সেখানে আসলে যাবজ্জীবন ছিল, এমনকি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ছিল। যেহেতু সেটি সংযুক্ত আরব আমিরাতের যে রাষ্ট্রপতি সেটি ক্ষমা করেছেন, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশে ফেরতের ব্যবস্থা কিংবা উদ্যোগ নিয়েছেন, সেজন্য তারা কিন্তু আসলে খুশি। আরেকটি বিষয়, এই স্বজনরা যেটি বলছিলেন যে এই প্রবাস ফেরত বাংলাদেশি যারা এই ফিরছেন তাদেরকে যেন কর্মসংস্থানের দেশে একটা সুযোগ করা হয়। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬ জন বাংলাদেশির দেশে ফেরার সর্বশেষ। জি জি, সম্রাট হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফিরে আসবো যদি প্রয়োজন হয় আবার আপনার কাছে।